হাই, আমরা এখন দেখব ক্লাস 10-এর সমাধান করে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে কয়েকটি অঙ্ক আলোচনা করব। তো দেখো, পেজ 11 পেজে কোষে দেখি 1.2 এর 4 দাগের 15 নম্বর আর 17 নম্বর নিয়ে আজকে আলোচনা করব। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো কিভাবে সহজেই করা যায় দেখো ভিডিওটা, তাহলে তোমরা এই অঙ্কগুলো যদি পরীক্ষায় থাকে তাহলে করে আসতে পারবে। 15 নম্বর অঙ্কটা দেখতে গেলে এই অঙ্কটা দুভাবে করা যায়, একটা লসাগু নিয়ে আর একটা এই সংখ্যাটাকে কোনো কিছু ধরে নিয়ে। তো আমরা লসাগু দিয়েই করে দেখাচ্ছি। কি আছে, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু 5। তাহলে এখানে আমরা কি লসাগু নিব? লসাগু কি হবে? এই সংখ্যা দুটোর গুণফলটাই হবে লসাগু। তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3। এখানে যদি আমরা দেখি এই যে এক্স মাইনাস 3 বাদ পড়ে গেলে এখানে কি এক্স প্লাস 3, তাহলে এই এক্স প্লাস 3টা উপরেরটার সাথে গুণ হবে। তাহলে উপরে আছে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 গুণ করলে কি হবে? এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 গুণ করলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস 6। এখানে এক্স প্লাস 3 বাদ পড়ে গেলে এক্স মাইনাস 3 উপরের সাথে গুণ হলে এক্স মাইনাস 3 গুণ করলে এটাও হোল স্কোয়ার হয়ে যাবে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে আমরা কি করব? এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিব, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিব, আর এখানে কি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দিব। তাহলে এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এক্স, বি বলতে 3 প্লাস বি স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 6। এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে এক্স, 2 এ বি, বি বলতে 3 প্লাস বি স্কোয়ার বলতে 3 স্কোয়ার বাই এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি ও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার এ বলতে এক্স মাইনাস বি স্কোয়ার বি বলতে 3 ইকুয়াল টু 5। তাহলে দেখো উপরে কি হচ্ছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুনি 6x প্লাস 3 তিরিকা 9 প্লাস 6 ইন্টু কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুনি 6x প্লাস 3 তিরিকা 9 বাই নিচে এক্স স্কোয়ার মাইনাস 3 তিরিকা 9। তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এই 6টা সবাইকে গুণ পাবে। তাহলে 6x স্কোয়ার প্লাস 6 মাইনাস 6 36x প্লাস 6 9 54 বাই নিচে হইল এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5। এবার আমরা এখানে যোগ বিয়োগ করে দেবো। এক্স স্কোয়ার কটা হচ্ছে? এখানে একটা, এখানে 6টা, যোগ করলে 7টা এক্স স্কোয়ার, 7x স্কোয়ার। তারপর এক্স দেখবো, এখানে 6টা এক্স আছে, এটা 36x আছে, এ প্লাস এ মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়, যে বড় তার চিহ্ন হয়। তাহলে মাইনাস 36 আছে, মাইনাস বড়, 36 থেকে 6 বাদ দিলে 30x। আর এখানে সংখ্যা 54 সাথে 54 আর 9 যোগ করলে কত হচ্ছে? 63 প্লাস 63 বাই এক্স স্কোয়ার মাইনাস
নিচে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে আছে 5, নিচে কিছু নেই মানে 1। এবার কোনাকুনি গুণ করে দেব, তাহলে 1 দিয়ে গুণ করলে সেটাই হবে 7 এক্স স্কোয়ার মাইনাস 30 এক্স প্লাস 63, আর এখানে হচ্ছে 5 এক্স স্কোয়ার মাইনাস 5 নং 45, সবগুলাকে এদিকে নিয়ে আসো। 7 এক্স স্কোয়ার মাইনাস 30 এক্স প্লাস 63 মাইনাস 5 এক্স স্কোয়ার, আর মাইনাসটার দিকে আসলে প্লাস 45 ইকুয়াল টু সব চলে আসলো 0 হয়ে গেল। এবার দেখো 7 এক্স স্কোয়ার থেকে 5 এক্স স্কোয়ার বাদ দিলে 2 এক্স স্কোয়ার থাকবে, 2 এক্স স্কোয়ার, আর এখানে এক্স তো আর কোনো টার্ম নেই, তাহলে এক্সই থাকবে, 30 এক্সই থাকবে। এইবার হচ্ছে সংখ্যা 63 প্লাস 45 যোগ করলে হচ্ছে 5 আর 3 8, 4 আর 6 10, 108। এবার দেখো সবার কাছ থেকে 2 কমন যাবে, তাহলে 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 15 দুগুনি 30, 15 এক্স প্লাস 54 দুগুনি 108। এই 2টা ওদিকে পাঠিয়ে দিলে 0-র ওদিকে গেলে 0ই হয়ে যাবে, ভাগ হবে 0/2, 0/2 মানে 0। তাহলে আমরা এটাই লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স প্লাস 54 ইকুয়াল টু 0। একে আমরা এখন কি মধ্য সহগ করবো, মধ্য সহগ এই 54টাকে ভেঙে যোগ করে 15 মিলাতে হবে। 6 নং 54, 54কে যদি ভাঙি তাহলে কি পাবো, 9 6 54, 9 আর 6 যোগ করলে 15। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস, একেবারে এটা একেবারে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস 9x মাইনাস প্লাসে মাইনাস 6x প্লাস 54 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স কমন, এই দুইটার মধ্যে এক্স কমন নিলে কি এক্স মাইনাস 9 থাকবে, আর এখানে মাইনাস 6 কমন নিলে এক্স মাইনাস প্লাসে মাইনাস 6 নং 54 ইকুয়াল টু 0। এই খামেরগুলাকে একটা নিব, বাইরেরগুলাকে একটা নিব, তাহলে কি হচ্ছে দেখো এক্স মাইনাস 9 একটা, আর হচ্ছে এক্স মাইনাস 6 একটা। এবার দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি জানি, তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে হয় এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কত, মাইনাস 9 ওদিকে গেলে প্লাস 9 হয়ে যাবে, তাহলে 9, অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইকুয়াল টু তাহলে কি 0, এটা ওদিকে গেলে কি 0 প্লাস 6 হবে, 0 প্লাস 6 মানে কি 6। নির্ণয় সমাধান নয় ও 6 হয়ে গেল। দেখে নাও, কোথাও কোনো অসুবিধা হলে কমেন্টে বলবে। এটা অন্যভাবেও করা যায়, কি কোনো সংখ্যা পি ধরে নিয়েও করা যায় এই অঙ্কটা। ঠিক আছে, পরেরটা দেখছি। এবার পরের অঙ্কটা যেটা, সেটাকে আমরা ধরে নিব, কোনো একটা সংখ্যা ধরে নিব, ধরে নিলে আমরা সহজে অঙ্কটা করতে পারবো। এমনিও হবে, কিন্তু ধরে নিলে সহজে আমরা অ্যান্সারে পৌঁছায় যেতে পারবো। এই যে এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ একই সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা কোনো একটা কিছু ধরে নিব। এটা তাহলে মনে করবো এটা পি ধরে নিই, পি ধরে নিলে আমরা সহজেই একটা অ্যান্সারে পৌঁছায় যেতে পারবো। ধরি এক্স মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাকে আমরা পি ধরে নিলাম। তাহলে এই জায়গার পরিবর্তে কি লিখতে পারি, এখানে পি লিখতে পারি, এটা মানেই তো পি, উপরে স্কোয়ার ছিল -5, এটা মানেই তো পি, প্লাস 6 ইকুয়াল টু 0 তো আছে।
তাহলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কি করব, মধ্য সহগ করব। 6কে ভেঙে যোগ করে 5 মিলাতে হবে, তো তাহলে 3 দুগুনি 6, যে 6কে যদি ভাঙি 3 দুগুনি 6, 3 প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে বা পি স্কোয়ার মাইনাস কি লিখতে পারি 3p মাইনাস প্লাস এ মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কমন নিয়ে নেব, এই দুটোর মধ্যে কি পি কমন নিলে কি পড়ে থাকবে পি মাইনাস 3, আর এই দুটোর মধ্যে কি পি তো এর কাছে নেই, তাহলে 2 কমন নেব, মাইনাস 2 কমন নিলে কি হবে পি মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুনি 6 ইকুয়াল টু 0। তো খামেরগুলো একটা নেব, বাইরেরগুলো একটা, পি মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার কি হয় দুটো সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথকভাবে আলাদাভাবে 0 হবে, তাহলে হয় পি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে বা কি লিখতে পারি পি মাইনাসটা ওদিকে প্লাস হয়ে যাবে পি ইকুয়াল টু 3। কিন্তু এটাই তো আমার অ্যান্সার না, কারণ আমার তো এটাকে আমরা সহজ করার জন্য আমরা পি ধরে নিয়েছিলাম, পির একটা মান আমরা ধরে নিয়েছিলাম। পি মানে কি ধরেছিলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। আমাকে এক্সের মানটা বের করতে বলেছে, সমাধান এখানে কি কার মানটা বের করবো এক্সের মানটা, তাহলে পির মানটা পির জায়গায় আমি এখন এটা বসিয়ে এক্সের মান নির্ণয় করব। তাহলে পি জায়গায় কি বসাতে পারি আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3 আছে, তো এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে দিলাম। তাহলে গুণ করো, এবার কোনাকুনি গুণ, আগে বড়টাই নিলাম, তাহলে 3 ইন্টু এক্স 3x মাইনাস 3 ইন্টু এ 3a ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে সেটাই হবে এক্স প্লাস এ। তাহলে এক্সগুলোকে এদিকে নিয়ে আসো, তাহলে কী হবে 3x, এই প্লাসটা এদিকে আসলে মাইনাস 3x মাইনাস এক্স, আর এগুলাকে একদিকে নিয়ে গেলাম, এদিকে তো এ আছে, এটাকে এদিকে নিয়ে গেলে 3 মাইনাস ছিল, এখানে হয়ে গেল প্লাস 3। তাহলে এখানে 3টা থেকে একটা বাদ দাও, তাহলে কি 2টা এক্স থাকবে, এখানে 3টা আর একটা যোগ করলে 4টা এ থাকবে। তাহলে এই যে 2 কে 2, এটা তো গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হলে কেটে যেত, তাহলে এদিক দিয়ে আমি কেটে দিলাম 2 কে 2 2 দুগুণে 4, অতএব এক্স ইকুয়াল টু কত পেলাম 2a। এবার অথবাটা বলবো, অথবা এটা ইকুয়াল টু 0 করলাম, তো এবার এটা ইকুয়াল টু 0, পি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি দেখো পি ইকুয়াল টু, এদিকে মাইনাস আছে ওদিকে প্লাস হয়ে যাবে, 0 প্লাস 2 মানে কি 2 হবে। ঠিক পির জায়গায় পির তো একটা মান ধরেছিলাম, পির জায়গায় ওই মানটা বসিয়ে দেবো, কি আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, নিচে কিছু নেই মানে 1 নিলাম, এবার কোনাকুনি যদি গুণ করি আগে বড়টাই নিই, 2x মাইনাস 2a, আর 1 দিয়ে গুণ করলে সেটাই হবে x প্লাস এ। তাহলে দেখো এই এক্সটাকে এদিকে নিয়ে আসো, 2x মাইনাস এক্স, আর এটাকে ওদিকে নিয়ে যাও, একটা এ তো আছে ওদিকে, আর এই 2a ওদিকে গেল 2a প্লাস মাইনাসটা প্লাস হইল। তাহলে দেখো এটা দুটা থেকে একটা বাদ দিলে একটা এক্স থাকবে মানে কি এক্স, আর এখানে 3টা আর একটা 2টা আর একটা যোগ করলে 3টা হবে 3a। এই যে হয়ে গেল অঙ্কটা, বুঝতে পারলে? এইভাবে তাহলে আমরা এই অঙ্কটা করব। তাহলে নির্ণীয় সমাধান কি লিখবো, নির্ণীয় সমাধান লিখবো 2a ও 3a। ব্যাস, প্র্যাকটিস করে নিবে একবার দেখে, তাহলে নিজেই পারবে।